كريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোরবানির ছুটি উপলক্ষে। আগামীকাল থেকে তোমাদের কোরবানির ছুটি দেওয়া হবে। তো কোরবানির ছুটি বন্ধ কিভাবে কাটাইবা, কিভাবে চলাচল করবা, সব কিছু হুজুরা বলেছেন। তো আমাদের চলাচলের মধ্যে অনেক বড় পরিবর্তন দরকার, কেননা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষকে কি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষের হালাত চেহারা যেরকম হোক না কেন, মানুষ কি গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, ওই আফ্রিকার মানুষকে দেখলে মানুষের হাসি পায় যে কি বড় বড় ঠোঁট, হ্যাঁ এত বড় বড় ঠোঁট, নাক দেখলে মানুষ হাসে, হাসে না? এত কালা দেখলে মানুষ হাসে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কি বলতেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরা শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ মানুষের মধ্যে আরও বেশি শ্রেষ্ঠ, আরও বেশি উত্তম কি, যারা এলমে ওহি জ্ঞান যারা বক্ষে ধারণ করতেছে, কোরআনের এই জ্ঞান যারা কি বক্ষে ধারণ করতেছে, এরা কি সব মানুষের মধ্যে আবার কি শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠত্বের অধিকারীর হওয়ার পথে তোমরা তাহলে যার দাম এত বেশি, গোটা পৃথিবীর সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্বের মধ্যে আরও বেশি উত্তম কি, যারা কোরআনের হাফেজ হওয়ার জন্য, যারা কোরআনের এই জ্ঞান বক্ষে ধারণ করার জন্য চেষ্টা করতেছে, এরা কি আরও কত দামি। তাহলে যার দাম বেশি তার মধ্যে পরিবর্তন দরকার। একজন রাস্তার টোকাই, তার হালাত একরকম, আর রাজার ছেলে প্রধানমন্ত্রীর ছেলে, তার হালাত হয় ভিন্ন রকম। টোকাই সে রাস্তায় কাগজ টোকাইতেছে, আর রাজার ছেলে যদি কাগজ টোকায়, মানুষ কি বলবে, হাসাহাসি করবে না যে এ কী করতেছে। ঠিক তেরকম একই রকমভাবে তোমরা গ্রামে গেলে অন্যান্য স্কুলের ছাত্ররা যেমন যা করে, তোমরাও যদি সেটা করো, মানুষ কি বলবে, এ কী করতেছে। ওই যে রাজার ছেলে, সে দামি মানুষ, সে সব কিছু করতে পারে না, ঠিক তেমনিভাবে ওই স্কুলের ছাত্রদের সাথে এরা যা করতেছে তোমরাও সেটা করতে পারো না, কেননা তোমরা কি অনেক দামি। তো দামি মানুষ যে টিভির সামনে যে বসে থাকে, মানুষ কেউ কী করে, কেন মাদ্রাসার ছাত্র এ কী করতেছে, মানুষ কি উপহাস করবে। কথা বুঝছো? তো এই জন্য তাদের সাথে মেলা যাবে না, আলাদা থাকতে হবে। নিজের কথার মধ্যে পরিবর্তন, চলনের মধ্যে পরিবর্তন। এই যে এতদিন দীর্ঘদিন তোমরা কে মাদ্রাসার মধ্যে ছিলা, শিক্ষা দীক্ষা সব কিছু কিনিছো, এখন কেউ ইংরেজি পারে না, ইংরেজির কোর্স করলো, 2-3 মাস কোর্স করে তারপরে বাড়িতে গেল, যাওয়ার পরে দেখা যায় সে আগের মতোই কথা বলতেছে, ইংরেজি পারে না। তো মানুষ কি বলবে যে এতদিন কি শিখছে মা বাবা, তারপর তো কোনোরকম সন্তুষ্ট হতে পারবে না। তো পরিবর্তন চায়। তোমরাও এতদিন মাদ্রাসা ছিলা, এতদিন পর বাড়িতে গিয়ে আবার যদি সে আগের মতোই ইসলামের কোনো চলন, ইসলামের সেই ভাব যদি তোমাদের মধ্যে না আসে, তোমাদের কথার মধ্যে, তোমাদের চলনের মধ্যে যদি সৌন্দর্য না আসে, পরিবর্তন না আসে, মানুষ কি বলবে যে কী করছে এতদিন মাদ্রাসায়, কী করছে। আর যদি পরিবর্তন আসে, সবাই দেখে কী হবে, অনেক খুশি হবে। আগে কোনো রকম জামা কাপড় ময়লা টয়লা ছিল, আবার বোনদের এই যে এখন বাড়িতে গিয়েও যদি আবার সেই ওই কার মতো, ওই মিজানের মতো একদম দরজার পাপসের মতো ময়লা জেলা কাপড় চোপড় নিয়ে যদি ঘোরাফেরা করো, তো মানুষ কি খারাপ বলবে না? তো পোশাকটা সুন্দর হতে চাই। ওই রাস্তায় দিয়ে হাঁটার সময় যদি ওই সোহানের মতো পায়জামা ছাড়া হাঁটো, তো মানুষ হাসবে। কি মানুষ কী করবে, হাসবে। তো পায়জামাটা সুন্দর থাকবে, জামাটা পাঞ্জাবি সবসময় গায়ে থাকবে, টুপি থাকবে, একটা সৌন্দর্য আছে না? এই যে এই সৌন্দর্যটা ফুটায় তুলবা, তখন কি মানুষ দেখবা তোমাদের জন্য দোয়া করতে থাকবে। আর এই হাফেজ আলেম এই মর্যাদাগুলো অর্জন করতে হলে মায়ের দোয়া লাগে। কী লাগে? একটা হচ্ছে মা এমনিতে নামাজে পড়ে দোয়া করা, হাত উত্তোলন করে দোয়া করা। আর একটা হলো মা একটা কাজ করতেছে, তুমি সেই কাজে সহযোগিতা করলে, আবদুল্লাহর মতো বাড়িটা আমার কাছে ধরিয়ে দিলা, তাহলে কি মা হৃদয় থেকে দোয়া করবে। কি করবে? মা কাজ করতেছে, পানি আনতে যাইতেছে, তুমি দৌড় দিয়ে যা ওই জগে কইরা, কলসিতে কইরা বা বাটিতে কইরা কি পানিটা এনে দিলা, তাহলে কি মা কি দিল থেকে দোয়া করবে। একটা দোয়া নামাজের মধ্যে এমনি করতেছে, আর একটা কি মায়ের কাজে সহযোগিতা করলা,
আর ওই যে সহযোগিতা করার কারণে মায়ের দিল থেকে যে একটা দোয়া করতে হয় না, এমনি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, ওই খুশির কারণে আল্লাহ তাআলা তোমাকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করতে পারে। এই জন্য কি মা বাবার কী করা, খেদমতটা করা। এই মা বাবার খেদমত করে হ্যাঁ, এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী এত বড় হয়েছে, সব কি বড় বড় বুজুর্গানা দিন মা বাবার খেদমত করছে। এমনি দোয়ার জন্য বসে থাকবে না, দোয়া হাত উঠে করা লাগবে না, তুমি কাজে সহযোগিতা করবে, দিল থেকে দোয়া করবে, এই দোয়া তোমার জন্য অনেক কিছু উজ্জ্বল এক ভবিষ্যতের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে। আর প্রতিবেশী এলাকায় যারা আছে, বাড়ি যাইয়া মসজিদে যখন নামাজ পড়তে যাবা, যাদেরকে দেখবা মানে মসজিদে ঢোকার আগে বা নামাজ শেষ কইরা বা যখন কেউ নামাজ পড়তেছে না, তখন সবাইকে সালাম দিবা, মুসাফা করবা, একটা পরিবর্তন, একটা ভাব দেখাবা। কি পরিবর্তন? কথার মধ্যে পরিবর্তন থাকবে, চলার মধ্যে পরিবর্তন, পোশাকের মধ্যে পরিবর্তন, সব কিছুর মধ্যে কি পরিবর্তন থাকবে। তাহলে মানুষ কি করবে? সবাই তোমাদের জন্য দোয়া করবে আর মনে করবে না কিছু শিখছে, কি কিছু শিখছে। তাহলে হুজুরা যে কথাগুলো বললো আমল করবা, আর মা বাবার দোয়া নিবা। আর এখন এই দীর্ঘদিন মাদ্রাসার মধ্যে ছিলা, যেইভাবে ছিলা, 5 ওয়াক্ত নামাজ যেইভাবে পড়ছো, হ্যাঁ ওইভাবে কি করবা, বাড়িতে গিয়েও 5 ওয়াক্ত নামাজ পড়বা তো সবাই পড়বা ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর। হ্যাঁ, আর হুজুর পুরস্কার ঘোষণা তো হুজুর করছেই। 2 নম্বর কথা হলো, একজন ছাত্র 2জন ছাত্রকে যদি নিয়ে আসতে পারে, প্রত্যেকেই যখন 2জন করে যদি নিয়ে আসতে পারো, মাহফিলে কী করবো, স্টেজে পুরস্কার দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, স্টেজে কী করবো, পুরস্কার দেব। আর আবদুল্লাহর মতো যদি কেউ পারো, গোশত নিয়ে আসলা, বুঝছো? আর কি তাহলে, আর হলো যাওয়ার আগে পরিষ্কার করে যাবা সব কিছু, টোটাল সব কিছু। এটা বোরান সাহেবের দায়িত্ব থাকলো, কালকে ফজরের পরে ওদেরকে দিয়ে সব পরিষ্কার করাবেন। কখনে কি আছে, আপনি তো যখন ফজরের পরেই ওদের আপনিও থাকেন, 2জনে সব কিছু বালতি কখনে কি আছে সব পরিষ্কার করে, জানালা যা আছে সব বন্ধ, 3 তলায় রান্নাঘর, এই সব কিছু বন্ধ টন্ধ করে বাস তারপরে যাবেন ইনশাল্লাহ। আর মাদ্রাসা খোলা কবে? কালকে কয় তারিখ? 23 তারিখ। আর মাদ্রাসা খোলা হবে ইনশাল্লাহ 6 তারিখে। কয় তারিখে? অর্থাৎ বৃহস্পতিবারে কি ঈদ, বৃহস্পতিবার ঈদ, তারপরের দিন কি শুক্রবার, এরপরে শুক্রবারে তোমরা মাগরিবের আগে চলে আসবা। ঠিক আছে, মাগরিবের আগে চলে আসবা, কথা বুঝছো? হ্যাঁ, এই তো তাও তো অনেক দিন ছুটি, 12-13 দিন হয় না, অনেক দিন ছুটি। ঠিক আছে। আর পোশাক আদি যার যার নেওয়ার মানে আসার সময় সব কিছু নিয়ে আসবা, মনে করে সব কিছু নিয়ে আসবা, যার যেই বিষয় যেগুলো নাই, প্লেট বাটি যা যা নাই বাড়িতে যাই আগে সংগ্রহ করে রাখবা। ঠিক আছে, বাড়িতে যাইয়া সবাইকে, মা বাবাকে আগে সালাম দিবা। মা বাবা হ্যাঁ আপন বলে খালি আরেকজনের সালাম দেয়, মা বাবার সালাম দেয় না, বেশি আপন, আর বেশি আপন যে তারা বেশি সালাম দিতে হয় না, কী করবা? এই জন্য সালাম সবাই দিবা, মন থাকবে ইনশাল্লাহ। আর কি কথা আছে হুজুর? আর ড্রেসের কালার তো দেখাই দিছি। হ্যাঁ, ব্লু কালার। কি কালার? ব্লু কালারের ড্রেসটা সবাই বানাবা, যারা যারা বানাবা। ঠিক আছে, কালারটা কি? ব্লু কালার বলবা। কি কালার? ব্লু কালার। ওই যে সাব্বিরের গায়ে দেখছো না, জিহাদের গায়ে, ওই কালারটা। ঠিক আছে, ওই যে একটা কালার আছে, এই যে, হ্যাঁ এই যে ব্লু কালার, এই কালারের পাঞ্জাবি সবাই বানাবা ইনশাল্লাহ। আর বাড়িতে গিয়ে তোমরা ছাত্ররা ফিকির করবা, 2জন করে ছাত্র আনবা। ঠিক আছে, আর কি আর যা ওই যে রায়হানের মতো নিতে পারো, 5 কলি নিতে পারো, ভালো টুপি নিবা, সাদা, সবাই সাদা টুপি, কালারিং বাদ, সব সাদা টুপি পরবা, কালারিং বাদ। ঠিক আছে। আর মাদ্রাসায় আসার পরে কোরবানির পরেও আর বাড়ি গিয়ে সবাই ফোন দিবা। 1 নম্বর কাম হলো, প্রত্যেকেই বাবার নাম্বার মুখস্থ রাখবা এবং হুজুরদের নাম্বার মুখস্থ রাখবা, যে কোনো একজন হুজুরের নাম্বার মুখস্থ রাখবা, আর বাবার নাম্বার, 2টা নাম্বার যেন সারা জীবন মুখস্থ থাকে। বাড়িতে গিয়ে যে হুজুরদের ফোন দেবা। ঠিক আছে, যে গ্রুপে ফোন দেবা হুজুরে, কথা মন থাকবে। সবাই বাড়িতে গিয়ে ফোন দিয়ে জানাবা যে আমি আসছি, কী করছি, আসছি। আর টাইম মতো চলে আসবা, শুক্রবারে দেরি করবা না, একসঙ্গে সবাই যাবা, আবার একসঙ্গে চলে আসবা। আর কিছু কথা আছে?
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم. الحمد لله رب العالمين ربنا فاغفر لنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ হে রব্বুল আলামিন মাওলা কুরবানির ছুটি উপলক্ষে আজকে ছাত্র উস্তাদদেরকে নিয়ে বসছি আয় আল্লাহ আমাদের এই বর্ষার মধ্যে মাওলা আপনি বরকত দান করেন আয় আল্লাহ আগামীকাল ছাত্র উস্তাদরা বাড়িতে যাবে আয় আল্লাহ সহি সালামত আল্লাহ বাড়িতে পৌঁছে দিয়েন আয় আল্লাহ গন্তব্যস্থলে মাওলা সঠিকভাবে পৌঁছে দিয়েন গাড়ি ঘোড়ার মধ্যে বিপদাপদ দুর্ঘটনা বিপদাপদ থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ বালা ভাড়া অর্থের সমস্যা যাদের মাওলা আপনি সেই ব্যবস্থা করে দিয়েন আয় আল্লাহ প্রত্যেকের অর্থনৈতিক সচ্ছলতা দান করেন আয় আল্লাহ অর্থনৈতিক সচ্ছলতা দান করেন আল্লাহ ছাত্রদেরকে কোরআনের হাফেজ হিসেবে আপনি কবুল করে নেন আয় আল্লাহ হে রব্বুল আলামিন মাওলা ছাত্রদের অভাব অনটন আপনি দূর করে দেন আল্লাহ প্রয়োজনগুলো আপনি পুরা করে দেন আয় আল্লাহ মাওলা উজ্জ্বল ভবিষ্যৎ মাওলা গড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের তালিম তারবিয়াতকে আপনি কবুল করেন মাওলা মাদ্রাসার মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন আয় আল্লাহ মাদ্রাসার পেছনে যারা ব্যয় করতেছে চেষ্টা করতেছে শ্রম দিচ্ছে মেধা এবং বুদ্ধি ব্যয় করতেছে মাওলা সবার আল্লাহ শ্রম মেধা বুদ্ধি মাওলা অর্থ ব্যয় সবগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ হে রব্বুল আলামিন আমাদের সবার যার যার চাওয়া চাহিদাকে আপনি পুরা করে দেন আয় আল্লাহ চাহিদাকে আপনি পুরা করে দেন আয় আল্লাহ চাহিদাকে আপনি পুরা করে দেন আয় রব্বুল আলামিন বন্ধের পরে আবার সঠিক সময় প্রত্যেককে মাওলা মাদ্রাসায় আসার তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি আজমাইন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।